দুপুরে ঘনিয়ে এলো কালো অন্ধকার। তীব্র ঝড় বৃষ্টিতে বেহাল মহানগরী। ঝড়ের কারণে গাছ ভেঙে বনগাঁ শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। তীব্র তাপপ্রবাহের মাঝে ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। 60 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের সতর্কতা হাওয়া অফিসের। কতদিন চলবে এই দুর্যোগ, কি বলছে হাওয়া অফিস? আসুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের নতুন আপডেট। হাঁসফাঁস গরম ও অস্বস্তিকর পরিবেশ থেকে সাময়িকভাবে নিস্তার পেতে চলেছে বঙ্গবাসী। কারণ আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টিপাতের ফলে কমবে কিছুটা তাপমাত্রা, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। গতকাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হয়েছে, তবে আজ অর্থাৎ শুক্রবার সকাল থেকে কালো মেঘে ঢেকে গিয়েছে বঙ্গের আকাশ। দুপুর হতেই ঝেঁপে বৃষ্টি শুরু সর্বত্রই। বৃষ্টির কারণে খানিকটা স্বস্তি মিললেও ঝোড়ো হওয়ার জেরে সাময়িকভাবে বন্ধ রাখা হয় বিমান চলাচল। এদিনের এই ঝড় বৃষ্টির কারণে বনগাঁ শাখায় ট্রেন লাইনের ওপর মধ্যমগ্রাম স্টেশনের কাছে ভেঙে পড়ে একটি গাছ, যার কারণে দীর্ঘ সময় ব্যাহত হয় ট্রেন চলাচল। শহর কলকাতায় 60 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির কারণে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় বেশিরভাগ এলাকায়। এমনকি তীব্র ঝড়ের কারণে কলকাতা সাউথ সিটি মলের কাঁচ ভেঙে ঘটে বিপত্তি। সল্টলেকের গাড়ির ওপর ভেঙে পড়ে গাছ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে কলকাতা সহ বেশ কিছু জেলায় আজ বৃষ্টিতে ভিজবে। ঝড় বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায়। এই সমস্ত জেলায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। উল্লেখিত জেলাগুলি ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। সপ্তাহ শেষে অর্থাৎ শনিবার এবং রবিবারেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। আজ ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি রয়েছে। টানা ঝড় বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমেছে। শহর কলকাতাতেও ভ্যাপসা গরমে অস্বস্তি কিছুটা কম রয়েছে আপাতত। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি কম। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি বেশি। পারদ আরও নামতে পারে, তবে সোমবারের পর থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টিপাতের পরিমাণ। আবারও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামীকাল থেকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে চলবে এই বৃষ্টিপাত। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, কলকাতা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।